মুসলমান হয় নাই, তোমার বাবা এখনো মুসলমান হয় নাই। আবু বকর তুমি যদি কালেমা গ্রহণ করো, তোমার আব্বা আম্মা যদি বুঝতে পারে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, তোমাকে ঘর থেকে বাহির করে দিবে। বলছেন নবী গো, আমার আব্বা আমাকে যাহা কিছু করুক না কেন, আমার মা আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নবী গো আপনি নবীর মুহাম্মদ বলতে পারবো না। নবী বলেন চলো আবু বকর। নবীজি আবু বকরকে লইয়া নবীজি কুফর জমিনে চলে যায়। নবীজিকে সঙ্গে করে শোনা, ও শোনা একটু কান্দার ভাব ধরে। আমার আল্লাহ বলেন মন্দারে তোমার দিল তো কঠোর হয়ে গিয়েছে, আমার নবীর কথা কি তোমার মনে পড়ে না? আমার নবী তোমার জন্য তার বাংলো, আমার নবী তোমার জন্য মত বাঁধলো। একটু কান্নার ভাব ধরে শোনা রে। আমার আল্লাহ বলে যারা নবীর আশিক হয়ে যায় তাদেরকে আল্লাহর নবী স্বপ্নে যুগে দিদার করে দেয়। আমারে এ শোনা আবু বকর বলছেন নবী গো, আমি কুফর জমিনে আমি আপনার কালেমা গ্রহণ করে কতটুকু শান্তি পেলাম নবী গো। আমি একটু মক্কার জমিনে, আমি একটু কুফর জমিনে বলে দিই। নবীজির কথা বললাম মাত্র ওই কাফেরি বেঈমান ইহুদিরা নাসারারা এবার তখন পাথর বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার নবীজির বেদনা মারবে। আবু বকর নবীজির সম্মুখে যাইয়া বললেন, দাঁড়ায় বলেন কুফরবাসীরা যত পাথর আছে একটা পাথর আমার নবীজির কদমে লাগতে দিব না। আমি আবু বকরের জীবন থাকা মাত্র একটা পাথর আমি আমার নবীজির গায়ে লাগতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে ও শোনা, আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল, বুকের মধ্যে পাথর আসে, মাথার মধ্যে পাথর আসে। বন্ধুগণ আবু বকর কুফর জমিনে ক্লান্ত হয়ে যায়। আবু বকরের গ্রামের মানুষেরা ডেকে ডেকে বললেন, আবু বকরের মা আপনি জানেন না কি হয়েছে রে বেটা? তোমার আবু বকর মুহাম্মদের দলবদ্ধ হয়ে গেছে। কুফরবাসীরা মুহাম্মদের দলবদ্ধ আবু বকরকে মেরে মেরে কত বিকৃত করে দিয়েছে। ওমা তুমি ওমর হয়া থাকো মোর জীবনে মা, তুমি মা মারা গেলে কাঁদব ইশারাতে। হায়রে মা জননী, মা সহ্য করতে পারে না। মা থেকে আবু বকর ক্লান্ত হয়ে পড়ে আছে। আবু বকর গিনিয়া আল্লাহর নবীর ইতিহাসের বর্তমানে পাওয়া যায়। পরের দিন সুবে সাদেকের সময় আবু বকরের জ্ঞান ফিরিয়ে আসছে। আবু বকরের মা রুটি বানায়, বলছি বাবা তুমি এই রুটিটাকে নাও, শুনে মানে রুটিটাকে নাও। বলছেন মারে মা গো, আমার জীবনে সবচাইতে বন্ধু আছে, যে বন্ধুর জন্য আসমান বানাইলো, যে বন্ধুর জন্য জমিন বানাইলো, যে বন্ধুর জন্য আমার ফুলকাই না কে বানাইলো। আমার বন্ধুকে না দেখা পর্যন্ত একটা রুটির দানা আমার ভিতরে যাবে না। এ সোনার মানিক, এ সোনার মানিক রে, আবু বকর
বেটা রে কে তোমার বন্ধু বলেন বেটা তোমার বন্ধুর নাম কি আমার বন্ধুগণ আবু বকরের মা বলেন আবু বকরের মাকে বলেন মা গো আমার বন্ধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা আসমান জমিনে সবাই বলে মদর নবী দেখিতে গেলে আমার মনটা যাইবে মরে আমার মনটা যাইবে মরে সালাম দিব মদিনায় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী সাহাবী আবু বকর যখন বললেন আবু বকরের মা বলেন বেটা রে তোমার নবীর দরবারে চলে যাও রে বেটা এবারে নবীজিকে দূর থেকে আবু বকর থেকে দৌড়ে দৌড়ে নবীজির নিকটে যায় সত্যি তোর বলছে নবী গো আমার জীবন চলে যাইতে পারে নবী গো আপনি কি ব্যথা পেয়েছেন নবীজি এটাই বলা হয় ইসলাম ইসলাম নবী পড়াকে ইসলাম বলে না পাঞ্জাবি পড়াকে ইসলাম বলে না তো আবু বকরের মা বলেন বেটা রে তোমার বন্ধুকে বলে দাও বেটা আমি ফাতেমা সহ মুসলমান হয়ে যাব নবী বলেন আবু বকর বলছেন নবী গো শুধু আমি মুসলমান হব না আমার বন্ধু আমার মা ফাতেমা আপনি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে নবী বলেন আবু বকরের মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপারে বর্তমান জামানায় রে শোনা মুসলমান রে মুসলমানের রক্ত দেওয়ার দরকার নাই বাবারে সামান্য